আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় হাওর। তো এখানে আমাদের ক্ষেত প্রায় 10 বিঘা ক্ষেত। ক্ষেতের খেয়ার নিতে আসছিলাম। পরশুদিন বৃষ্টি হওয়াতে সারা রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে খেয়ার পানির উপর ভাসতেছে। আসছিলাম খেয়ার নিতে এসে দেখি খেয়ার একবারে পানিতে ভেসে গেছে। শুধু আমাদের না, পুরো হাওরে যত জমি আছে, যাদের জমি আছে সবার একই অবস্থা। কেউ আর খেয়ার নিতে পারবেন না। এই দেখেন খেয়ার পানি নিচে ভাসতেছে। তো পানির উপরে নিচে এগুলা কান্দা হয়েছে অনেক দূরে। তো ওই যে অনেক দূরে কান্দা, সেখানে খেয়ার ভিজা খেয়ার টেনে নেওয়া সম্ভব না। ভাবছিলাম ঠেলা গাড়ি দিয়ে ক্ষেতের থেকে খেয়ার নিয়ে যাব। তো আঁটু সমান পানি লেগে গেছে খেতে, বৃষ্টির পানি। তো খেরগুলা সব নষ্ট। অনেক 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 ক্ষেতের খের, কেউ খের নিতে পারবে না। খেরের আশা বাদ। ওই খেরগুলো লোকসান হয়েছে। পুরো হাওরের খের নষ্ট। অনেক অনেক খের আছে, সব খের নষ্ট। দেখতে পাচ্ছেন আমি এখন পানির উপর দিয়ে হাঁটতেছি। এই তো পড়ে গেছিলাম। অনেক জমি, বিশাল বড় হাওর। তো বিশাল বড় হাওরের কতগুলা খেয়ার বুঝতেই পাচ্ছেন। এই দেখেন খেয়ার পানি দিয়ে ভাসতেছে। যদি শুকনা থাকতো তাহলে একটা কথা ছিল যে ঠেলা গাড়ি খেতে ঢুকাইয়া খেয়ার বইরা ঠেললে নিয়ে যাব। এখন তো আঁটু সমান পানি লেগে গেছে। তো এই খেয়ার কীভাবে নিব? খেয়ারের আশা বাদ। গেছে তো গেছি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আমি এখন ক্ষেতের উপর দিয়ে হাঁটতেছি, খের পাড়াইতেছি। ক্ষেত তো নিতে পারবো না, খের লোকসান। বিশাল বড় হাওর, হাওরের সব খের নষ্ট। প্রচুর পরিমাণের খের নষ্ট হয়েছে। দেখেন আমি আপনাদেরকে হাওরটা দেখাচ্ছি, কত বড় হাওর। এই যে বিশাল বড় হাওরের খের সব নষ্ট। যাক, এখন আর ভাবনা চিন্তা করলে লাভ নাই, যা হবার তো হয়েছেই। সব খের নষ্ট। এই যে খের, সব খের পচবে, অলরেডি পচেই গেছে। দেখেন খের অলরেডি পচেই গেছে। এই পচা খের নিয়ে কি করব? তো আস্তে আস্তে আমি টানে যাচ্ছি। অলরেডি টানে এসেই গেছি। আর কিছুক্ষণ বাকি আছে, কিছুক্ষণ রাস্তা বাকি আছে। এই কান্দা, সামনে কান্দা। তো অনেকটা পানি হেঁটে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু শুকনো আছে, এখানে খেয়ার নেওয়া যাবে। তো আমি পানি থেকে উঠে আসলাম। আর এই দিকটা টান জায়গা দিয়া, জায়গাটা একটু উঁচা আছে, উঁচা দেখেই পানি এখানে আসে নাই। তবে আর দু একদিন বৃষ্টি আসলে এই জায়গা পানি হয়ে যায় আশা করি। এই যে আমি ওই দিক থেকে আসলাম, ওদিকে আস্তে আস্তে নিচু জায়গা। ওই এখানে একজন ধান কাটতেছে পানি থেকে, এই যে দেখা যায় দূর থেকে। তো আমি ধান ছড়ানো রাইখে আমি খেতে আসছিলাম, খের দেখতে। তো বাবা এখন তো আর খেরের আশা করে লাভ নাই, আবার যাচ্ছি বাড়িতে এখন যাই ধান ছড়াবো। ধান রাইখে আসছি বাড়ির দিকে যাচ্ছি। ওই যে গ্রামটা, ওই গ্রামটাতে আমার বাড়ি। তো আমি আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। এখন শুকনায় উঠে গেছি, শুকনা দিয়ে হাঁটতেছি।